নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরও দুটো খুব ইজি অ্যান্ড সিম্পল স্টার্টার রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজেই বাড়িতে কম মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। গরমকালে আমরা যতই আইসক্রিম, মজিটো বা শরবত খেয়ে থাকি, কিছু কিছু স্ন্যাক্স বা নামকিন তো খেতে ইচ্ছেই করে, তাই সেই কথা মনে রেখেই আমি খুব সিম্পল দুটো স্টার্টার রেসিপি নিয়ে এসেছি। আবার বাচ্চারাও অনেক সময় বাড়িতে বায়না করে, তো এটা আপনারা সহজেই কিন্তু বানিয়ে দিতে পারেন। বাড়িতে ছোট কিটি পার্টি বা বাচ্চাদের পার্টি হলেও এই স্টার্টার ইজিলি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখি আজকের রেসিপি শুরু করা যায়। তো এখানে আমি কিছু কাবাব স্টিক নিয়ে নিয়েছি। এগুলো উডেন, তাই যখনই রান্না করবেন আগে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটা আস্ত বড় আলু নিয়ে নিয়েছি, আর এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এতে আমি পাতলা পাতলা স্লাইস করব। দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে স্লাইস করে নিতে হবে। পুরো আলুটাই নিয়ে নেবেন, যেগুলো ঠিক এরকম সাইজের সেই স্লাইসগুলো আমাদের দরকার পড়বে। ছোট স্লাইসগুলো সাইডে রেখে দিতে পারেন, যে কোনো ভাজা বা ফ্রাই করে নিতে পারেন পরে। তো এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে শুকনো করে নিচ্ছি। শুকনো করে নিলে কী হবে, যখন ফ্রাই করব তখন তেল ছিটকাবে না। তো ভালো করে রেখে ওটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি বোনলেস চিকেনের মধ্যে টক দই আর আদা রসুন বাটা দিচ্ছি। যেহেতু চিকেন, আমি রসুনটা একটু বেশি অ্যাড করছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধরুন 1 চা চামচের মতো। আর দিয়ে দেবো এতে চাট মশলা আর সয়া সস। সয়া সস এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চাট মশলা। এইগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যদি আপনারা চান ম্যারিনেট করতে পারেন, আর যদি নাও চান, যদি টাইম না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। এটা খুব ভালোই বয়েল হয়ে যায়। আমি দেখিয়ে দেবো, আমিও এটা সঙ্গে সঙ্গেই করে নিয়েছি। এখানে আমি আলু স্লাইসগুলো নিয়ে চিকেনগুলোকে ঠিক এরকমভাবে বানিয়ে নেব। ঠিক অনেকটা বাটারফ্লাইয়ের মতো দেখতে হবে, যাতে আলুর দুটো সাইড আর চিকেনটা ভালোভাবে এরকমভাবে স্টিকের মধ্যে গিতে যায়। এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। যেহেতু আমার স্টিকগুলো লম্বা ছিল, তাই আমি 3 টুকরো করে নিয়েছি। আপনাদের যদি ছোট স্টিক হয় তাহলে খুবই ভালো। তো এবারে তেলটা খুব ভালো করে গরম হবে, তারপর এগুলোকে ফ্রাই করবেন। আর দুটো স্টার্টারই কিন্তু খুব স্লো ফ্লেমে ভাজতে হবে, কারণ যেহেতু চিকেনের ব্যাপার, এটাকে একটু আস্তে আস্তে ফ্রাই করলে কী হবে, চিকেনটা বয়েল হয়ে যাবে। এটা আমি একদম স্লো ফ্লেমে ভাজছি। যখন একটু কড়া করে ভাজা হবে, দেখবেন চিকেনটা বেশ ভালো লাল হয়ে গেছে। এরকম দেখিয়ে দিচ্ছি আমি, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর এতে কিন্তু আলুটাও ভালোই সিদ্ধ হয়ে যায়, এটা নিয়ে টেনশন করতে হবে না। এবার এরকমভাবে ফ্রাই করে আপনারা সাইডে একটা টিস্যু পেপার হলে ভালো হয়, তেলটা যে এক্সট্রা অয়েল সেটা অ্যাবসর্ব করে নেবে। তো এরকমভাবে আমি বানিয়ে নিলাম, নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। সেকেন্ড যে স্টার্টার সেটা শুরু করছি। এখানে আমি 100 গ্রামের মতনই বোনলেস চিকেনকে ভালো করে মিক্সড করে নিয়েছি, মিক্সিতেই করে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, রসুনটা একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা কাঁচা লঙ্কা ছাড়াও গোলমরিচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ফ্রেশলি কাটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি ভালো করে, যাতে একটু বাইন্ডিং হয়ে যায়। আমি ধরুন 3 টিস্পুনের মতো এখানে দিলাম। যদি আপনাদের আরও দরকার পড়ে, আপনারা আরেকটু অ্যাড করে নিতে পারেন। এখানে আমার এখানে একটু পেঁয়াজ কুচিও আমি অ্যাড করব, এটা স্কিপ হয়ে গেছিলো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ওইটা আমি ভালো করে মিক্স করে নেব। তো এটা যেহেতু আমি খুব কম মশলা গরমকালে হিসেবে নিচ্ছি, তো আপনারা যদি চান তাহলে এতে অরিগ্যানোও অ্যাড করে দিতে পারেন, রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, আর আদার্স কোনো স্পাইসেসও আপনারা অ্যাড করতে পারেন। তো এবার এতে আমি একটু মোজারেলা চিজ অ্যাড করছি, যেহেতু বাচ্চাদেরও বড়দেরও ভালো লাগে। খুব অল্প সামান্য পরিমাণে আমি ভেতরে অ্যাড করে দিচ্ছি। যদি বাড়িতে ইজি অ্যাভেলেবেল না থাকে, আপনারা এটাকে স্কিপও করতে পারেন, অনলি চিকেন বলস বানাতে পারেন। তো এরকমভাবে আমি সব বলগুলোই তৈরি করে নেব। এরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, আর একটু মোজারেলা চিজের স্টাফিং দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো চিজই বাড়িতে যদি থাকে সেটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা ডিম গুলে নিয়েছি, তাতে কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে একটু গুলে নিয়েছিলাম। আর এতে ডুবিয়ে নিয়ে একটু ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিচ্ছি। এতে কী হয়, খুব মুচমুচে হয়, বাচ্চাদের খেতে অসাধারণ লাগে। এইভাবে সবগুলো গোল গোল করে গড়ে নেব, নিয়ে তারপর আমি এগুলোকে তেলে ফ্রাই করব। দেখুন এটা সাদা তেল, আমি
ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে আমি ফ্রাই করব। একদম হাই ফ্লেমে করবেন না, তাহলে কী হবে, বাইরেটাই শুধু লাল হবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। এবার স্লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। যখন দেখবেন এরকম একটু রং হয়ে গেছে সব দিকগুলো, তখন আস্তে আস্তে এগুলোকে গরম গরম সার্ভ করতে পারেন। এটা যে কোনো সস মেয়োনিজের সঙ্গে খুবই ভালো লাগে। আমি ওপরে একটু মেয়োনিজ দিয়ে সাজিয়েও দেব। তো দুটো অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর এরকমই সিম্পল ইজি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।